হ্যালো ভিউয়ার, টেক ওয়ার্ল্ড উইথ আরিফ হোসেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে টেরাফর্মের সাহায্যে এডাব্লিউএস এর লাইট সেল ইনস্ট্যান্স তৈরি করা যায়। প্রথমে আমরা আমাদের কম্পিউটারে ফোল্ডারে চলে যাব। এখানে আমার টেরাফর্ম নামে একটি ফোল্ডার আছে এবং এখানে আমরা নতুন একটি প্রজেক্ট ফোল্ডার তৈরি করব। প্রজেক্ট ফোল্ডারের নামটা হলো টেরাফর্ম উইথ এডাব্লিউএস লাইট সেল ইনস্ট্যান্স। আমরা ফোল্ডারটা তৈরি করলাম। এখন আমরা ভিজুয়াল স্টুডিওর থ্রুতে ফোল্ডারটি ওপেন করব। ফাইল থেকে ওপেন ফোল্ডার, আমরা ফোল্ডারটি ওপেন করলাম। এখন এখানে আমরা একটা ফাইল তৈরি করব। ফাইলটির নাম হলো নিউ ফাইল মেইন ডট টিএফ। মেইন ডট টিএফ ফাইল প্রথমে আমরা দুইটা পার্টে আমরা এটাকে ভাগ করে নিব। একটা হলো প্রোভাইডার আর একটা হলো রিসোর্স। তো আমরা দেখি প্রোভাইডার হলো আমাদের এডাব্লিউএস। বাকি প্রোভাইডারের ভিতরে মূলত আমরা ডিফাইন করব রিজিয়ন ইউএস ইস্ট 1। সেকেন্ডলি আমরা এখানে ডিফাইন করব প্রোফাইল। আমার প্রোফাইলের নাম আরিফ টেক। আমি আগে থেকেই এই প্রোফাইলটা কনফিগার করে রেখেছি। তো আমরা এখানে বিএস কোডের লেফট সাইডে নিচে যদি আমরা দেখি তাহলে এডাব্লিউএস প্রোফাইল, আমার একটা প্রোফাইল আছে, সেটা হলো প্রোফাইল আরিফ টেক। সো প্রোফাইলটা আমি এখানে ডিফাইন করলাম। সেকেন্ডলি আমরা যে রিসোর্সের জন্য টেরাফর্মটা ইউজ করব এডাব্লিউএস লাইট শেল ডেভেলপমেন্টের জন্য, সেই রিসোর্সটা ডিফাইন করব। রিসোর্স এডাব্লিউএস লাইট শেল লাইট শেল ইনস্ট্যান্স। দেন আমরা একটা আইডেন্টিফায়ার নাম দেব। আইডেন্টিফায়ার নাম মাইন্ড ওয়ার্ডপ্রেস সাইট। দেন আমরা এখানে নেম ইকুয়াল টু, প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসে সাইটের নামটা লিখবো। নেম ইকুয়াল টু তারপর মাই ওয়ার্ডপ্রেস সাইট। দেন আমরা ডিক্লেয়ার করবো অ্যাভেলেবিলিটি জোন ইউএস ইস্ট 1-এ। দেন গ্লোফিন্ট আইডি ওয়ার্ডপ্রেস। দেন আমরা ডিক্লেয়ার করবো বান্ডেল আইডি ইকুয়াল টু মাইক্রো 2_0। ওকে, দেন আমরা একটা ট্যাগ লিখবো। নেম ইকুয়াল টু মাই ওয়ার্ডপ্রেস সাইট ব্লগ। ওকে, তো আমরা এখানে প্রথমে AWS
লাইট শেল ইনস্ট্যান্স নিলাম, দেন একটা আইডেন্টিফায়ার নাম লিখলাম মাই ওয়ার্ডপ্রেস সাইট। দেন যে প্রপার্টিগুলো আমার দরকার একটা লাইট শেল ইনস্ট্যান্সের জন্য, নেম, অ্যাভেলেবিলিটি জোন, ব্লুপ্রিন্ট আইডি, ওয়ার্ডপ্রেস অ্যান্ড বান্ডেল আইডি, আমি কোন বান্ডেলটা ক্রিয়েট করতে চাই। দেন আমরা ট্যাগের নামটা দেব। তো আমরা এখন এডাব্লিউ টার্মিনালে যাব। টার্মিনালের শুরুতে আমরা যে কমান্ডটা দিব টেরাফর্ম ইনিট। টেরাফর্ম ইনিটের সাহায্যে মূলত টেরাফর্মের যে লাইব্রেরিটা ইনস্টল হবে AWS প্রোভাইডার প্লাস যে রিসেন্ট ভার্সনটা এই প্রজেক্টের মধ্যে ইনস্টল হবে। টেরাফর্ম ইনিট কমান্ডটা একটু টাইম নেবে যেহেতু এখানে লাইব্রেরিটা ইনস্টল হচ্ছে। আমরা এখানে আরেকটি অপশন লিখবো যেটা আমরা টেরাফর্মটা অ্যাপ্লাই করার পরে যে আমরা একটা আইপি অ্যাড্রেস পাবো, আইপি অ্যাড্রেসের থ্রুতে যে লাইট শেল ইনস্ট্যান্সটা ডিপ্লয় হলো সেটা আমরা ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস যে সাইটটা ইনস্টল হবে সেটা আমরা ব্রাউজার থ্রুতে আমরা দেখতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে যে কমান্ডটা ইউজ করবো বেসিক্যালি আউটপুট নাম দেব সাপোজ পাবলিক আইপি। এখানে আমরা বেলো is equal to AWS light shell instance dot wordpress dot public IP. Public IP address. এখানে একটা এরর দেখাচ্ছে, আমরা বেলোটা বড় হাতের বেলোটা ছোট হাতের বেলো। ওকে, আমাদের প্রজেক্টটা এখনো ইনিশিয়ালাইজ হয়নি। চলো
আমাদের প্রজেক্টটা ইনিশিয়ালাইজ সাকসেসফুলি ডান। এখন আমরা টেরাফর্ম প্ল্যান কমান্ডটা রান করব। টেরাফর্ম প্ল্যানের মেইন ফাংশনালিটি হলো যখন আমরা এটাকে অ্যাপ্লাই করব তার পূর্বে আমাদের যে রিসোর্সগুলোকে একটু রিভিউ করে নেওয়া। তো এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কোন AWS লাইট শেলটা ক্রিয়েট করতেছি, সেটার অ্যাভেলেবিলিটি জোন কোনটা, এবং ব্লুফিন আইডি কি, এবং বান্ডেল আইডি কি, এবং কোন রিজিয়নে আমরা এটাকে ডিপ্লয় করতে চাই। ওকে, দেন আমরা চলে যাব টেরাফর্ম অ্যাপ্লাই। আমরা টেরাফর্ম অ্যাপ্লাই যখন কমান্ডটা অ্যাপ্লাই করব তখন আমাদের কাছে একটা কনফার্মেশন চাবে আমরা কি এই অ্যাকশনটা পারফর্ম করবো কিনা। সেক্ষেত্রে আমরা ইয়েস লিখে দেব। আমরা টেরাফর্ম অ্যাপ্লাই কমান্ডটা এক্সিকিউট করলাম এবং অ্যাপ্লাই কমান্ডটা সাকসেসফুলি রান হলো এবং আমাদের এই রিসোর্স তৈরি হলো AWS এর লাইট শেডে। তো আমরা এখন AWS কনসোলে যাব এবং আমরা দেখব যে আমাদের লাইট শেলটা আমাদের ক্রিয়েট হয়েছে কিনা। আমরা আমাদের AWS কনসোলে আসলাম এবং এখানে সার্চ করব লাইট শেল। তো আমরা অলরেডি এখানে আমরা যে টেরাফর্মের যে একটা EC2 AWS লাইট শেল ক্রিয়েট করছি সেটা অলরেডি লাইট শেলে প্যানেলে চলে আসছে। তো মাই ওয়ার্ডপ্রেস সাইট, আমাদের লাইট শেল ইনস্ট্যান্সের নামটা ছিল মাই ওয়ার্ডপ্রেস সাইট, এবং এটা আমরা যে নামটা দিয়েছি মাই ওয়ার্ডপ্রেস সাইট ব্লগ, আর ইন দ্য ট্যাগ নেম মাই ওয়ার্ডপ্রেস সাইট ব্লগ। তো আমরা এখানে দেখলাম আমাদেরকে একটি পাবলিক আইপি অ্যাড্রেস দিয়েছে লাইট শেল। পাবলিক আইপি অ্যাড্রেসটা কপি করলাম, এখন আমি পাবলিক আইপি অ্যাড্রেসটা এখানে পেস্ট করব। আমাদের সাইটটি এখনো রেডি হয়নি, ফার্স্ট টাইম ইট ইজ টেক টাইম ফর লোডিং। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট চলে আসলো এই আইপি অ্যাড্রেসের এগেইনস্টে। আমরা যদি এটা ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে চাই সেক্ষেত্রে এখানে আমাদেরকে একটি ইউআরএল রিডাইরেক্ট করবে। তারপর আমাদের আইপি অ্যাড্রেস /wp admin। তো এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেস সাইটে অ্যাডমিন প্যানেলে আমরা লগ ইন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের
পাসওয়ার্ড অ্যাক্সেস করার জন্য আমাদের কনসোল প্যানেল থেকে আমাদের এই কোডটি এক্সিকিউট করতে হবে। আমরা কোডটি কপি করলাম, আমরা ক্লাউড শেলের থ্রুতে আমরা পাসওয়ার্ডটা রিট্রিভ করতে পারবো। আমরা কমান্ডটা দেওয়ার পরে আমাদেরকে একটি পাসওয়ার্ড এখানে আমাদের প্রোভাইড করছে, এবং লাইট শেলে লগ ইন করার জন্য ইউজার নেমটা হলো, ডিফল্ট ইউজার নেম হলো ইউজার, এবং আমরা যে পাসওয়ার্ডটা নিয়েছি পাসওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করব এবং এখানে দেব ইউজার নেম ইজ ইকুয়াল টু ইউজার। লগ ইন বাটনে আমরা ক্লিক করব। লগ ইন বাটনে আমরা ক্লিক করার পরে আমরা ওয়ার্ডপ্রেস সাইডের অ্যাডমিন প্যানেলে আমরা চলে আসলাম। এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস সাইডের অ্যাডমিন প্যানেল। সো আমরা আজকে এই পর্বতে যেটা দেখলাম সেটা হলো টেরাফর্মের থ্রুতে কীভাবে AWS এর লাইট শেলে একটা ইনস্ট্যান্স আমরা ইজিলি তৈরি করতে পারি এবং ওয়ার্ডপ্রেস সাইট রান করতে পারি। এটাই ছিল আমাদের আজকে এই ভিডিওর মূল বিষয়বস্তু। থ্যাংক ইউ।